আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা কথা বলবো যে আপনি কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেট আপ দিবেন। তো আমরা যদি ইউটিউবে করতে চাই, ইউটিউবে সহজে সফলতা অর্জন করতে চাইলে আমাদের অবশ্যই ইউটিউবে একটা প্রফেশনাল ভাবে চ্যানেল ক্রিয়েট করা এবং সেট আপটা অত্যন্ত জরুরি। তো চলুন আমরা কথা না বলে চলে যাই আমাদের মূল টপিকে। তো আমরা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব তখন ঠিক আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা ক্লিক করব আমাদের জিমেইলের ওপরে। এখানে ক্লিক করলে দেখেন এখানে দেখাইতেছে যে ক্রিয়েট এ চ্যানেল। এটাতে আমরা চ্যানেল ক্রিয়েট করব। এটা হচ্ছে ইউটিউব স্টুডিও সুইচ অ্যাকাউন্ট। এখানে আমরা যদি একের অধিক চ্যানেল থাকে তাহলে এখানে শো করবে। তো আমরা যদি এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করি, আমাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তখন আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমি আমার ইওর চ্যানেলে আমি ক্লিক করলাম। তো দেখুন আমরা আমাদের চ্যানেল ক্রিয়েট করলে আমাদের এখানে নাম আর একটা ইউজার নেম চাবে, এটা বসায় দিব। তো এখানে আমরা এখন কাজ করব। আমাদের প্রফেশনালি সেট আপ করতে গেলে আমাদের যা যা করতে হবে, আমাদের প্রথমত এই চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে। ঠিক আছে? তো আমরা চলুন আমরা দেখে নিব যে এই চ্যানেলটা আসলে কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো আমি কাস্টমাইজে ক্লিক করলাম। তো আমাকে এখন নিয়ে যাবে ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে। তো ওখান থেকে আমি দেখুন এই চ্যানেলটা কিভাবে কাস্টমাইজ করি। তো এটা হচ্ছে লেআউট। এখানে হচ্ছে আপনার চ্যানেলের ইন্ট্রো ভিডিও এবং আউটরো ভিডিও অ্যাড করে। এটা হচ্ছে ব্র্যান্ডিং। তো ব্র্যান্ডিং এ গেলে আমরা এখানে দেখতে পাবো যে এটা হচ্ছে চ্যানেলের প্রোফাইল। একটা চ্যানেলের মেন যে প্রোফাইল, এটা হচ্ছে তার প্রোফাইল। আর এটা হচ্ছে চ্যানেলের কাভার ফটো। তো চ্যানেলের প্রোফাইল দেখেন এখানে কত আছে, যে 98, কোন 98 পিক্সেল। আর 4 এমবির, 4 এমবির বড় হওয়া যাবে না, 4 এমবির থেকে ছোট হওয়া লাগবে। আর কাভার ফটোটা দিচ্ছে 2048 গুণন 1152, মানে এখানে আপনার 2048 থেকে 1152 মেগাপিক্সেলের মধ্যে কাভার ফটোটা হতে হবে এবং এর এর মেগাবাইট হবে 6। ঠিক আছে, এর বেশি করা যাবে না। তো এর নিচে এটা আমাদের হচ্ছে একটা ভিডিও ওয়াটারমার্ক, নিচে যেটা থাকে ওটা। তো আমাদের এটা হচ্ছে ব্র্যান্ডিং। আর বেসিক ইনফোতে আমাদের চ্যানেলের নাম, আমরা যে চ্যানেলে আপনার যে চ্যানেলের নাম দিবেন সেটা হচ্ছে বেসিক ইনফোতে নেম। আর হ্যান্ডেল, আমাদের চ্যানেলের এসইও করার ক্ষেত্রে হ্যান্ডেলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই হ্যান্ডেলের উপরে আপনার নির্ভর করে চ্যানেলের এসইও, অর্থাৎ আপনার চ্যানেলের যে নাম, আপনার যে নামটা দিয়ে কেউ ইউটিউবে সার্চ করবে, এটা হচ্ছে হ্যান্ডেল। তো এখানে আমাদের একটা ইউনিক একটা নাম বসাতে হবে, যেন এই নামটা দিয়ে সার্চ করলে আমাদের চ্যানেলটা সবার আগে শো করে। তো আমি এখানে যদি সাজিব খান বিডিটিস দিয়ে দেখি, এটা অ্যাভেলেবল আছে, তো এটা দেয়া যাবে। তো আমরা এই নেমটা দিতে পারি। আর চ্যানেলের এটা হচ্ছে ডিসক্রিপশন, এখানে আমাদের ডিসক্রিপশনতে দিতে হবে। এখন আমরা ডিসক্রিপশন কি দিব, কিভাবে দেব, আমি এটাও বলবো যে আপনারা কিভাবে একটা চ্যানেলের ডিসক্রিপশন দিবেন। আম, তো একটা চ্যানেলের ডিসক্রিপশন দিতে হলে আপনার আগে একটা চ্যানেলের নিচ বেছে বেছে নিতে হবে। তো এই সম্পর্কে আমি আপনাদের একটু পরে বলতেছি। তো এটা হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল। আর এখানে আপনার হচ্ছে লিঙ্ক, আপনার চ্যানেলের সাথে যে ফেসবুক গ্রুপ, ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল, এগুলো ওয়েবসাইট যেগুলো লিঙ্ক আপ করা থাকে, এটা হচ্ছে সেই লিঙ্ক আপ। এখানে আপনি 5টা লিঙ্ক আপ করতে হবেন, 5টা লিঙ্ক আপ করতে পারবেন এখানে। তো আমি যদি এখানে আমার লিঙ্ক অ্যাড করি, তো দেখবেন যে এখানে আমি আরো লিঙ্ক করার অপশন পাইতেছি। দেখুন আমি যদি এখানে এটাই দিয়ে দিই, লিখে দিলাম। তো আমি যদি এভাবে আরো আরো 4টে দিই, তাহলে এরকম আমি আরো দিতে পারবো। আশা করি বুঝতে পারছেন। আম, তো এর পরবর্তীতে আমরা দেখব এটা হচ্ছে কন্টাক্ট ইনফো। অর্থাৎ আপনার চ্যানেলে যদি আপনার কন্টাক্ট ইনফো অ্যাড করেন, তাহলে আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়ে আপনার এই ইমেলটা সবাই দেখতে পাবে। তো এই ছিল চ্যানেল কাস্টমাইজেশনের যে প্রথম ধাপ, সেটা। তো আমরা এখন পরবর্তীতে আমরা কাজ করব সেটিংয়ে গিয়ে। তো দেখুন আমাদের চ্যানেল সেটিংয়ে কিছু কাজ করতে হবে আমাদের চ্যানেলটা এসইও ফাইনালি করতে গেলে। তো আমরা তো দেখে নেওয়া যাক যে আমরা কি কি কাজ করব আমাদের এই সেটিংয়ে। তো ফার্স্টে আমি সেটিংয়ের উপর ক্লিক করতেছি একটা।
সেটিং এর উপর ক্লিক করলে ঠিক আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এটা জেনারেলে আমাদের কিছুই করার দরকার নাই। পরবর্তীতে আমরা চ্যানেলে আসবো। তো এখানে আপনার কান্ট্রি, আপনি যে কান্ট্রিতে থাকেন এই কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন এখানে। মনে যদি আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করি, দেখুন এখানে বাংলাদেশও দেওয়া আছে। এই যে বাংলাদেশও দেওয়া আছে, আমি আমার ইচ্ছে মতো সিলেক্ট করতে পারবো। আর চ্যানেল এসইও করার মেন যে প্রক্রিয়া সেটা এখন এখানে এই কিওয়ার্ড সেকশনটা। আমাদের চ্যানেল এসইও করতে হলে আমাদের যে টার্গেটেড নিশ নিয়ে আমরা কাজ করব, আমাদের সেই নিশ অনুযায়ী এখানে আমাদের কিওয়ার্ড বসাতে হবে, যার জন্য আমাদের চ্যানেলটা সবার সার্চ করলে সবার আগে দেখাবে। তো এখানে যদি অ্যাডভান্স সেটিংয়ে যাই, এখানে আমাদের ভিডিও আপলোড দেওয়ার সময় এটা আমাদের, যদি আমরা কিডসের জন্য ভিডিও মেক করি তাহলে আমাদের ইয়েস করতে হবে, না নো করতে হবে, এটা আমরা জানি। তো আমি এখানে এটাই রাখছি, ডিফল্টই রেখে দিচ্ছি। ফিচার অ্যাবিলিটি এটা আপনার এটা এনেবল করা আছে। আপনি যখন এটা ভেরিফাই ফোন নাম্বার দিয়ে এটা ভেরিফাই করে নেবেন, ভেরিফাই করে নেওয়ার পর আপনার যদি পরবর্তী ৩ নাম্বার স্টেপটা যদি কমপ্লিট না হয় তাহলে আপনি এখানে ভিডিও মেক করে আপলোড করলে আপনার এটা ফিল আপ হয়ে যাবে অটোমেটিকলি। আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা আপলোড ডিফল্টে যদি যাই তাহলে এখানে দেখবো আমরা, আমরা যদি ডিফল্ট ভাবে আপলোড করতে চাই তাহলে আমাদের এখানে ডিফল্ট ভাবে একটা টাইটেল একটা ডেসক্রিপশন দিলে আমরা যে কন্টেন্ট আপলোড করব এটা ডিফল্ট ভাবে মানে এই টাইটেল ডেসক্রিপশন হয়ে যাবে। এখানে ভিজিবিলিটি অবশ্যই আমাদের পাবলিক রাখতে হবে, কারণ পাবলিক না রাখলে আমাদের কন্টেন্ট ওনাদের কাছে পৌঁছাবে না। তো এখানে এখানে হচ্ছে ভিডিও ট্যাগ, যদি আমরা ভিডিও ট্যাগ যদি আহ, বসায় দিই তাহলে এটা ডিফল্ট ভাবে আপলোড হবে। তো আমরা চলে যাচ্ছি এখন অ্যাডভান্স সেটিং এ। তো এইটা হচ্ছে আমাদের চ্যানেলের নিচ। আমরা ইউটিউবের ঠিক আমরা এই কয়েকটা নিচের উপর কাজ করতে পারি। তো আপনার যেরকম কন্টেন্ট মেক করার ইচ্ছা আপনি ঠিক এখান থেকে সেরকম আপনি নিচ বেছে নিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে ক্যাপশনে নান আছে, নান থাকবে। অ্যান্ড ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে আপনি যদি ইংলিশে ভিডিও মেক করতে পারেন ইংলিশ দিতে পারবেন, বা বাংলাতে ভিডিও আপনি যে ল্যাঙ্গুয়েজে ভিডিও মেক করবেন এখানে ঠিক সেটা সিলেক্ট করে দেবেন। পাশাপাশি আপনি এখানে টাইটেল ডিসক্রিপশনটা সিলেক্ট করে দেবেন। আম, আশা করি এটুকু বুঝতে পারছেন। আর এটা হচ্ছে আমাদের পারমিশন সেকশন, অর্থাৎ আমাদের চ্যানেলের এসইও কাজের ক্ষেত্রে বা অন্যান্য কাজের ক্ষেত্রে আমরা যদি কাউকে যদি অ্যাক্সেস দিতে চাই তাহলে আমরা এই পারমিশন সেকশন থেকে এখান থেকে আমাদের চ্যানেলের অ্যাক্সেস দিতে পারবো। আমরা যদি এখান থেকে কাউকে অ্যাক্সেস দিই তাহলে আমাদের চ্যানেলের কোনো ক্ষতি করতে পারবে না চাইলেও। আম, যদি উনি চাইলে একটা কাজ করতে পারবে, হয়তো আপনার যে কন্টেন্ট আছে কন্টেন্টটা ডিলিট করতে পারবে ম্যানেজার অ্যাক্সেস দিলে। তো এখানে আমি যার অ্যাক্সেস যাকে অ্যাক্সেস দিব, মনে করেন আমি একজনকে অ্যাক্সেস দিব, তো আমি তার মেইলটা এখানে বসায় দিব। তো আমি আমার মেইলটা বসায় দিলাম, দিয়ে আমি এখানে দেখুন লিমিটেড অ্যাক্সেস এখানে দেখুন এখানে দেখুন দেয়াই আছে যে আম, এখানে যদি ওনাকে ম্যানেজার অ্যাক্সেস দেন তাহলে উনি আপনার সবকিছু দেখতে পারবে এবং লাইভ করতে পারবে। আর আপনার সবকিছু এডিট করতে পারবে এবং আপনার কন্টেন্ট ডিলিট করতে পারবে যদি ম্যানেজার অ্যাক্সেস দেন। যদি এডিটর অ্যাক্সেস দেন তাহলে আপনার কন্টেন্টের কোনো কিছু ডিলিট করতে পারবে না, আপনার কোনো কন্টেন্ট ডিলিট করতে পারবে না, জাস্ট দেখতে পারবে। আর উনি ওর কাজ, উনি ওনার এডিট করতে পারবে কন্টেন্টগুলোর। আর এখানে এডিটর লিমিটেড এখানে জাস্ট খালি পারমিশন দেওয়া আছে, বাট কোনো রেনিউয়ের ডাটা উনি দেখতে পাবেন না। এখানে দেওয়া আছে সাবটাইটেল এডিটর, ভিউয়ার আছে। আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন। তো আমরা এখন চলে যাব নেক্সট স্টেপে। তো এখানে কমিউনিটিতে আমাদের এখানে আমরা ফেসবুক গ্রুপে যেমন আমরা মডারেটর অ্যাড করি, চ্যানেল ম্যানেজার অ্যাড করি, বা অ্যাডমিন অ্যাড করি, তো এটাও ঠিক সেম আমাদের এখানে মডারেটর অ্যাড করা যাবে চ্যানেলের। এগ্রিমেন্টের এখানে কিছু করতে হবে না আমাদের। তো এই হলো আমাদের চ্যানেলের কাস্টমাইজেশন সেকশন। আমরা একটা চ্যানেলকে এইভাবে ঠিক কাস্টমাইজেশন করতে পারি এবং ক্রিয়েট করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম আরও নতুন নতুন আপডেট টিউটোরিয়াল পেতে আমাদের সঙ্গে থাকবেন। আম, আশা করি সবাই ভালো থাকবেন।